ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সফররত চায়নার মেডিকেল টিম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ২৬ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে তারা। প্রয়োজনে আহতদের চায়নায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির দূতাবাস। বাংলাদেশে ব্যস্ত সময় পার করছে চায়নার বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহায়তা করবে বিশেষজ্ঞ দল। গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো। তবে বিশেষজ্ঞ দল আশ্বস্ত করছেন রোগীদের। প্রাথমিকভাবে হাসপাতালের রোগী ও বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা পর্যবেক্ষণ করছে দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানেই অপারেশন হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার অংশ হিসেবে চায়না সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান চায়না দূতাবাসের প্রতিনিধি লি সাওপেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।